Hey guys, Assalamualaikum. I'm Tazmul Maula and welcome to my another new vlog. Guys, আজকের এই মাসটা হচ্ছে অনেক স্পেশাল, কারণ এই মাসে হচ্ছে ঈদুল আজহা। আর আমরা যাচ্ছি এখন গরু কিনতে। আজকে হচ্ছে 2 তারিখ, ইভেন্ট হচ্ছে 7 তারিখ কোরবান। আমরা আজকে গরু কিনতে যাব, তো হাটে সবাইকে নিয়ে যাবো। এখানে আমার পিছনে ক্যামেরার পিছনে আমার বাবা আছে, তো সোহা ওরাও যাচ্ছে গরু কিনতে। এতগুলো কেন নিচ্ছে? পিচিরাও যাচ্ছে, বলে গরু গাল গাবে, গাল গাইতে পারে গরুকে। আজকে আমরা এখন কয়টা বাজে? এখন বাজছে এখন হইতে 3টা, এখন দেখেন 3:15 বাজতেছে। আমরা এখন গরু কিনতে বাইরে হবো। আজকে তারিখটা হচ্ছে 2 তারিখ। আজকে তারিখটা হচ্ছে 2, 7 তারিখ আমরা আজকে গরু কিনতে বাইরে হবো। এখন হাটে যাই, আমাদের দেখা হবে। ওদের কিছু একটু ইনস্ট্রুমেন্ট কিছু বলো, ওরা তো এরকম এখন আমরা আপনার সাথে হারিয়ে দেখা করবো। এখন 3টা আমরা এখন বের হচ্ছি। আমার আব্বু, উনিও যাচ্ছে, তারপর আমার মাও যাচ্ছে। এটা হচ্ছে মামাও যাবে, তো আমরা সবাই যাচ্ছি। আর মামা এখন আমাদের গরু কিনতে, মামা এখন কয়েকজন জন্য, তো আমরা জাস্ট হবে না, আর কয়েকজন লাগবে যদি গরুটা মানে হাটে আনবো। তো এই ব্লগটা 7 তারিখ পর্যন্ত চলবে, মানে গরু জবাই করার আগ পর্যন্ত ব্লগটা চলবে। তো আপনার সাথে দেখাচ্ছি, মানে এটা কয়দিন, 2, 3, 4, 5, 6, 7, মানে আরো 6 দিন চলবে এই ব্লগটা। এই কোরবানির আগ পর্যন্ত আমরা 6 দিন এই ব্লগটা করবে, এরপরে ব্লগটা ছাড়ি দিব আমাদের চ্যানেলে। সো গাইস, আপনার সাথে দেখা হচ্ছে হাটে যাওয়ার পর। এতক্ষণ পর্যন্ত আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। A few moments later. সো গাইস, আমরা ফাইনালি হাটে চলে আসছি। এখানে দেখেন কতগুলো গরু, আর আমাদের গরু হচ্ছে মাঝখানে একটা। কিরকম হয়েছে গাইস অবশ্যই কমেন্টে বলবেন। আর আমরা ওনার থেকে গরু কিনতেছি। আমার মামাও আসছে, কারণ গরুটা একলা নিয়ে যাওয়া সম্ভব হবে না। আর বাবা টাকা দিয়ে দিছে, গরুর টাকা। আমরা এখন ফাইনালি গরুটা কিনে বলছি, এখন জাস্ট এটা হাসিলের টাকাটা দিব। তো গাইস, আপনার সাথে দেখা হচ্ছে একটু পর। সো গাইস, ফাইনালি গরু কিনে শেষ। এখন জাস্ট হাসিলের টাকাটা দিবে আমার আব্বু। দেখেন হাসিলের টাকাটা দিচ্ছে। আর এখানে এটা হচ্ছে টেবিল নং কত জানি 30। এখানে আরও অনেক কক্ষ আছে, বাট আমরা এখান থেকে নিচ্ছি, মানে হাসিলের টাকাটা এখানে দিচ্ছি। সো ফাইনালি আমরা এখন গরু নিয়ে বাইরে হবো। তো গাইস, ফাইনালি আমরা গরুটা কিনে ফেলছি। আর আমি সবসময় গরুটার আগে ছিলাম, আরিয়ানও একটু সামনে ছিল। গরুটা দেখছেন গাইস কি দুষ্টু, হাঁটতেছে না, কষ্ট করে হাঁটাইতেছে। আর ক্যামেরাটা আমার বাবা ভিডিও করতেছে। আমার এটা অরিজিনাল ভয়েস না, আমি মোবাইল থেকে দিচ্ছি ভয়েসটা। দেখছেন গাইস গরুটা কি দুষ্টু। আর আমি সবসময় গরুর আগেই ছিলাম। আরিয়ান দেখেন একটু দূরে আসছো, হাতারাতে একদম পিছনে। তো গাইস, এখন ফাইনালি সাগরিকার থেকে বের হয়ে গেছি। এখন মেন রোডে দিয়ে হাটে গরুকে নিয়ে যাচ্ছি। আরিয়ান দেখেন গাইস বাবার সাথে পিছনে একেবারে তো আর এখন একটু সামনে আসছে। আর গাইস রাস্তায় হাঁটতে সবাই গাইস পাগল করে বলছে গরুর দাম কত। আমি যাচ্ছি গাইস, আরিয়ানকে একটা লাগছি দেখ। আরিয়ান দেখেন সব গরুর পিছনে একদম। আর ক্যামেরাটা আমার বাবা ধরে যাচ্ছে, আমার বাবা নিতেছে। এখন গরুটা আমার নানিদের বাসা নিচে আনছে, আমার নানিদেরকে দেখানোর জন্য আমাদের গরুটা কিরকম হয়েছে। আর এখান প্রায় আমরা আমাদের বাসায় আসি গেছি, গরু থেকে বাইরে আমাদের বাসা। সো আমিও দেখেন এখানে আদর করতেছি। Next day. সো গাইস, আজকে হচ্ছে নেক্সট দিন। আমি কালকে গরুটা শ্যুট নিতে পারি নাই, একটু অসুস্থ ছিলাম। আর সোহাতারা এখানে খেলতেছে নিচে ওরা। দেখেন গাইস বাইরে
আমি ব্লগ স্টার্ট করে দিচ্ছি। আর রেলিংয়ের নিচে গাছটা সেগুলো সব ওখানে রাখছে। আর গরু দেখাশোনা করতেছে ওরা না? তোমরা কি গরুর হাঁটু সাফ করো? হ্যাঁ হ্যাঁ, তা খাই দেখাও। তাহলে গাইস একটু শুট নিতে পারি না, একটু অসুস্থ ছিলাম। আর গরুর দেখার জন্য আমরাই করি, আর একটা মানুষ রাখছে। কোরবানির আরো 6 দিন আরো 2 আছে, দিন আছে এই 6 দিন কোরবানির। পর্যন্ত এই ব্লগটা চলবে। ব্লগটা চলবে, আপনার সাথে একটু পর দেখাচ্ছি। সো গাইস এখন রাত হয়ে গেছে, আর গরুর পটি টটি সব আমি পরিষ্কার করছি। এখানে পানি আনি দিচ্ছি, খুশি বানাই দিচ্ছি, আর সোহা খাওয়াই দিতেছে। সোহা খাওয়াই দিতেছে গরুকে, আমি খুশি বানাই দিচ্ছি, ওরা খাওয়াই দিতেছে। আরেকটা দেখে গাইস কি করে। গরুর চুমা দে। আরেকটা দেখি তো ক্যামেরা, এটা দেখি খাওয়াইতেছে, এটা চুমা দে দেখি তো। আরেকটা দে, তোর 100টা বলে 100টা দিবি, অন্ধকার গাইস, লাইট একটু লাইটটা আরো কম। আমার অবস্থা এগুলো পরিষ্কার করছি, এগুলো সব আমি পরিষ্কার করছি। তারপর আমি খুশি বানছি, সব খাওয়া দিতেছে। তোরা মস্কারি গিলে করতে আদেল আপনার সাথে হচ্ছে একটু পরে। গাইস দেখেন পাগল হয়ে গেছে গাইস। হ্যাঁ, তোমার তো লাল হবে। আমি সাথে হচ্ছে একটু পর। আজকে হচ্ছে লাস্ট ডেট এবং কালকে কোরবানি। তো কালকে গরুটা দেখা হবে না, মানে যতগুলো আদর আজকে করতে আদর যতগুলো আছে আজকে শেষ করতে হবে, কালকে আর গরুকে দেখা যাবে না। আর আজকে আমরা একটা গরুকে নিয়ে রেখে দিয়েছিলাম, তো আজকে যত আদর তাও করে নিব। এবং আমি কালকে ব্লগটা করতে পারিনি, একটু দুঃখিত আমার, কারণ এই বন্ধের পর পরীক্ষা, তো পরীক্ষার চাপ আছে, মানে পড়ার চাপ আছে আর কি। তার জন্য আমি একদিন পরে একদিন করতেছি। টাইম কিন্তু অনেক আসছিল, আমাদের গরু কিন্তু অনেক আগে আসছিল, 2 তারিখ আনছিল গরু। তো পরীক্ষার জন্য আমার এখন একদিন পর একদিন শুট নিতে হচ্ছে, নয়তো আমি ডেলি শুট নিতাম। ব্লগটার বড় হইতে একটা বড় করার দরকার নেই, বেশি বড় করলে আবার আপনারা দেখেন না, টাইম নাই। সো আজকে যতগুলো আদর আমরা গরুর সাথে আদর নিয়ে নিব, এবং কালকে যদি কোরবানি আজকে একটু মজা করার চেষ্টা করবো, যেহেতু আদিল আজকে থাকবে। আজকে একটু মানে আমরা আপনাদেরকে এনজয় করার জন্য একটু গেমস খেলবো, ওকে? ফানি গেমস খেলবো, ওকে? আর কালকে যদি কোরবানি হয় তাহলে গরুকে দেখা হবে না, এবং এই শ্যুটটা পরশুদিন পর্যন্ত নেওয়া হবে। আর এখানে আমার ছোট ভাই বোন সবাই আছে, আদিল আজকে থাকবে। আরেকটা দেখেন এই দেখেন বাড়ি গেছে কাল বসে নাকি আসতেছে। তো কালকে যদি করে কোরবানি দেওয়া হবে, কাজ ফিরাইতেছে। আরে মশাই করিস না, কালকে যেহেতু গরুকে কোরবানি দেওয়া হবে, আমরা কিন্তু কোরবানি জবাইয়ের সময় শুট নিব না, ঠিক আছে আদিল? জবাইয়ের সময় শুট নিব না, ঠিক আছে? না, এটা গুণা, এটা আমাদের মানে কোরবানি পশুকে জবাই করার সময় শুট না ভালো না। শুটটা কোরবানি পশুকে জবাইয়ের আগে শুট নিব। এবং এই ব্লগটা কিন্তু পরশুদিন পর্যন্ত চলবে, কালকে কোরবানি হলো পরশুদিন পর্যন্ত চলবে, কারণ পরশুদিন আবার আমার ফুফাতো ভাই তারা আসবে, নিহাত তারা, ঠিক না? এটা আমরা সবাই জানি। তো ওরা প্রতি কোরবানি আছে, আমরা সবাই জানি না, জাস্ট আমি জানি, সরি ভুল বলে দিচ্ছি। আর এ দেখেন আরেক বলো ভুল যাইতেছে নাকি মস্কারি করতেছে। যেহেতু আমার পশুদিন যেহেতু আমার ফুফাতো ভাই তারা আসবে, ওদের সাথে মজা হবে, তাই ব্লগটা আরেকটু কি করবো, লং করবো মানে লং করবো, আরেক মতনে দেখেন। তো আমরা একটু নিচে যাবো, গরুকে আদর করবো, ঠিক আছে? বেশি যাইতে পারবে না কিন্তু, আমাকে কয়েকদিন যাইতে হবে, ঠিক আছে? আচ্ছা নিচে চলি।
গাইস এটা হচ্ছে আমাদের গরুর সাথে আজকে লাস্ট দেখা আদিলে গরু কাজ করতে সারিয়া নাকি গেছে গা এটা দেখেন গাইস এই দুইটার সামনে এখানে কাকে গরু লাগতেছে আমাদের আদিলকে ডাইরেক্ট গরু রিয়েলিস্টিক গরুর মতো লাগতেছে তো এখান থেকে গরু লাগতেছে আদিলকে না এখানে গাইস ঘাস টাস খাওয়ার জন্য দিছি কালকে তো বেশি দেখা হবে না কালকে আদিলে গরুর মাংস খাইতে পারবে মজা করি দেখ আদিলগুলো খাবার মজা রসগোল্লা লাগছে খাবার রসগোল্লা খাবার আর গাইস আরেকটা গরু মাংস জমিদার গরু জমিদারের গরু আর এই গরুর সাথে আমাদের আসছে লাস্ট দেখা এরপর আর দেখা হবে না সবাই এখানে বসিয়ে আছে ওকে তোকে তো পুরো গরুর মতো লাগতেছে গরুর সঙ্গে চাবাচ্ছে খাবার সেরকম পা দিল চাবায় Sí, আচারি বিজনেস আজকে খাওয়াই না আদর করিনে এটা 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 ছড়ে গেছে সো আজকে লাস্ট দেখা আমাদের গরুর সাথে কালকার দেখা হবে না আর কালকে কোরবানি দেওয়ার সময় মানে জবাই করার আগে আমরা একটু শুট দিব কিন্তু জবাই করার সময় আর শুট দিব না তো সামনে এখন খাওয়ার দিস না এখন আর খাওয়ার না দেওয়াটাই ভালো হবে সো গাইস আপনাদের কাছে লাস্ট শ্যুটটা যদি দাও আমাদের গরুর এটা অনেক আদরের ছোটো 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 আজ ছোটো আগে আদিল তোমার জন্য পায়খানা রাখছে খাও আর আর সেখানে গরুর অবস্থা অনেকটা যে ঘাম বা যেখানে যে গরম গাছ মানে উল্টা বলে গেছে যে গরম এরা সবাই গাছ ঘামাই গেছে গরমে আমরা সে গরু কিনে একটু রেলি দিছি এটা ছোটো 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 তো আপনার সাথে দেখা হবে একটু পরে আজকে যেটা আমরা একটু গেমসও খেলবো রাতে ঘুম যাওয়ার আগে সো গাইস আপনার সাথে দেখা হচ্ছে একটু পরে তো গাইস দেখেন গরু কী অবস্থা করতেছে আর আজকে গরুর লাস্ট ডেট আর এখানে গরু এখন জায়গাটা করছে কারণ ওখানে একটু পরিষ্কার করছে দেখেন আজকে গরু ঘোরাই গেছে প্রথম দেখলাম একটা একটু জায়গাটা চেঞ্জ করছে একটু পরিষ্কার গরু এখানে একটু পাগল গেছে এখানে করবা একটাই পাগল গেছে আর ওটা একটু খান্দে না সেটা বসে গেছে কালকে আর দেখা হবে না আমি এখন শুরু দিতাম না যেহেতু এখন কটা বাজে গাইস অলরেডি 12 বাজে গাইস কী করতেছে আমি এটা দেখানোর জন্য আপনাদের সাথে মানে শ্যুটটা নিচ্ছি অন্ধকার আছে জায়গাটা দেখেন গরু কী অবস্থা এরকম তো অন্ধকার দেখা যাচ্ছিল না তো গাইস আপনার সাথে দেখা হবে তো একটু পাগল গেছে আজকে আপনার সাথে দেখা হবে পরে বাইরে আসবে The next day. মসজিদ থেকে আসি দেখতেছি যে গরুটা হারানোর জন্য তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে আর পাশে জমিদারদের গরুটা ফালাবে আর আগে আমাদের গরু জবার আগে ফালাবে ওজুর এখন আসে না জবা করার জন্য আসবে এবার জবার সময় ভিডিও নিব না ওজুর আসলে তোমার একটু ক্লিপ নিব জবার সময় ভিডিও নিব না পালা 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 পালা
রিল্যাক্স মানে আপনারা কি দিবে শান্তি লোক করে কি অবস্থা ফালা দিবে এখন আপনার সাথে এখন তো কাউকে গরু মারতে পারবে না সবার আগে ভালো Ya, ini hadiah lah, golerik. তো ফাইনালি এখন থেকে জলযাত্রা শিখেছে আর এখন গরুকে জবাই দিতে হচ্ছে আমরা এখন ভিডিওটা অফ করে দিচ্ছি A few moments later. তো গাইস এখন বন্ধুদের সাথে হাঁটতে বাইরে আসছি। এর হচ্ছে আমার বন্ধু আবির, আমার সিনিয়র, ক্লাস 10-এ পড়ে আর ও 7-এ, কিন্তু বয়সে সেম ঠিক না? ছোট ভাই আর এটা হচ্ছে বকর, আবিরের ছোট ভাই। বয়সে 13 বছর না 13 না 9 বছর 14। আরে ও মিথ্যা কথা বলে জানো সার্টিফিকেট দেখবি আবার তুই তো গাইস আমরা এখন হাঁটতে বেশি দুষ্ট এটা আমার বন্ধু ছোট ভাই। এখন আমরা একটু বাইরে হাঁটতেছি কারণ বাসায় গরু যাওয়ার আমার ভালো লাগছে না, ওখানে থাকতে হচ্ছে না, তাই বাইরে আসি একটু বন্ধুদেরকে নিয়ে আড্ডা করতেছি। আর এখানে আমার সব বন্ধু আছে, আমার একটা বন্ধু ছোট ভাই আর একটা পিছনে সবই। তুমি কিছু বলো? ঈদ মোবারক। আচ্ছা গাইস, আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আপনার সাথে দেখা হবে একটু। A few moments later. যেহেতু আমার বাসার ভিতরে বসে বসে বোর লাগতেছিল তাই আমার বন্ধুর সাথে বাইরে গেছিলাম। এখন বাইরের থেকে আসি দেখি যে 1 ঘন্টার ভিতর গরুর মাংস মানে গরু পুরোটা কাটা হয়ে গেছে। আমি যতক্ষণ বাইরে ছিলাম এখন আসি দেখি গরু পুরোটা কাটা হয়ে গেছে। আমি মনে করছি এখনো কাটে নেই, দেখি যে 1 ঘন্টার ভিতর পুরো কাটা শেষ। 1 ঘন্টা না, আমি মানে 40 মিনিট 50 মিনিটের মতো বাইরে ছিলাম। এখান থেকে বিডিআর মার্কেট গিয়েছিলাম বন্ধুদের সাথে, তার পানি কলতে কাটতে বিডিআর মার্কেট গেছি, আবার এখানে চলে আসি দেখি গরু কাটা শেষ। সো সামনে সাথে দেখা হচ্ছে একটু করে। তো গাইস ফাইনালি এখানে এগুলো সব নিয়ে আসছি। আত্মীয় স্বজনদের ভাগও দেওয়া হয়ে গেছে, গরিবদের ভাগও দেওয়া হয়ে গেছে। আর আমার আব্বু বাস করছে একদিনের কষাই। দেখেন সবগুলো আমার আব্বু কাটছে, মানে বাসে আসার পর। নিচেগুলো তো মানুষকে দিয়ে কাটাইছে, আর আমার এখানে বাসে আসার পর যেগুলো টুকটাক আছে এগুলো আমার আব্বু কাটতেছে। তো আমরা ব্লগটা লং করতেছি, এখন ব্লগটা একটু শর্ট হয়েছে আমি জানি, কারণ কালকে আমরা একটু শ্যুট নিব, তারপর পরশুদিন ব্লগটা শেষ করে দিব এবং এডিট করে আপনাদেরকে দিয়ে দিই, মানে ইউটিউবে ছাড়িয়ে দিব আর কি। সো এটা আর বেশি করবো না, কালকে একদিন জাস্ট, এরপর ইউটিউবে ছাড়িয়ে দিব। এডিট করতে তো সময় লাগে। তো গাইস আজকে আপনার সাথে দেখা হবে একটু পর, কারণ আমরা তো এই ব্লগটা আরও একদিন চালাইতেছি। The next day. আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত, আমরা আর বেশি লং করবো না, কিন্তু এটা কোরবানের ব্লগ। আর আপনার সাথে দেখা হবে এরকম পরে কোনো ব্লগে। এই ব্লগটা এমন অবশ্যই জানিয়ে যাবেন, এমন ব্লগটা ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সো এখন ভাই রাত থেকে স্যার আমি চুলো গালাই আসছি। আমরা ব্লগটাকে আর বড় করবো না। মানে আমি একদিন পর আজকে কোরবানের 2 দিন বসে আছে, 2 দিন পর আদি ওর নানু বাড়িতে গেছে। সো ক্যামেরাতে আছে এবং ক্যামেরা হ্যান্ডেল করতেছে। সো আমরা এটাকে আর লং করবো না, আমরা একবার আপনারা কমেন্ট জানিয়ে দেবেন নেক্সট কি ব্লগ আনবো। সো গাইস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমাদের ব্লগটা ছিল এই পর্যন্তই, আর এই ব্লগটা অনেকদিন পর আনছি। তো আজকে আমরা এতটুকু, আপনারা ভালো থাকবেন। খোলা।